এক বনে একটি বোকা বাঘ থাকতো। সে ছিল খুবই বোকা, তাই তার দলের সঙ্গীরা তাকে সঙ্গ নিত না। সে একা হওয়ার কারণে বনের এদিকে ওদিকে ঘুরে বেড়িয়ে দিন কাটাতো। একদিন সে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো খাবার না পাওয়ায় খুব ক্লান্ত হয়ে পড়ে আর একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। তারপর সে দেখতে পায় পাশে কিছু পাখিরা বসে আছে। তখন সে বলে, আজ ওই পাখিগুলোকেই ধরে খেতে হবে, নয়তো আমাকে না খেয়ে মরতে হবে। এই বলে সে যেই পাখিগুলোর উপর ঝাঁপ দেয় অমনি পাখিরা উড়ে পালায়। আর এদিকে বোকা বাঘটি একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। তারপর সে মনের দুঃখে সিদ্ধান্ত নেয় সে বন ছেড়ে গ্রামের দিকে যাবে। তাই সে গ্রামের দিকে রওনা দেয়। বেশ কিছু দূর আসার পর দেখতে পেল একটি বাড়ি, আর তার সামনে খামারে রয়েছে অনেক মুরগি। বাঘটি মুরগিগুলোকে দেখে তার খুব লোভ হয়, তাই সে বাড়ির দরজার কাছে গিয়ে মুরগির মালিককে ডাকতে থাকে। তার এই চিৎকারে মুরগির মালিক বেরিয়ে আসে। এসে বাঘটিকে দেখে সে ভয় পেয়ে যায়। আর মুরগির মালিকটিকে দেখে বাঘটি বলে, আমাকে একটি মুরগি দেবে, আমি 2 দিন থেকে কিছুই খাইনি। আর এদিকে মালিকটি বাঘটির কথাবার্তা শুনে বুঝে যায় যে বাঘটি অতি বোকা। তারপর মালিকটি বাঘটিকে বলে, আমি তোমাকে মুরগি দিতে পারি একটি শর্তে। তখন বাঘটি বলে, কি শর্ত? তোকে আমার এই নারকেল গাছ থেকে নারকেল পাড়তে হবে। সে খিদের জ্বালায় সেটা শুনে রাজি হয়ে যায়। কিন্তু সে নারকেল গাছে 2-3 বার ওঠার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। শেষে সে মাটিতে পড়ে যায়। বাঘটিকে মাটিতে পড়ে যেতে দেখে সে বাঘটার কাছে আসে। এসে বলে, তোকে দেখে এটা বোঝা যাচ্ছে তুই খুবই বোকা, আর এই কারণে তোর আজ এই দশা। তবে তোকে আমি 2টি উপায় বলে দিচ্ছি, তুই সর্বদা কথাগুলো মনে রাখিস, তাহলে তোরই উপকার হবে। সব শুনে বাঘটি বলে ওঠে, কি উপায় আছে আমায় বলো। তখন মালিকটি বলে, তুই কখনো ধৈর্য হারাবি না, আর কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবি। মুরগির মালিকটির কথাগুলো শোনার পর বাঘটি তাকে ধন্যবাদ জানিয়ে আবার বনের দিকে রওনা দেয়। আর কয়েকদিনের মধ্যে তার এই পরিবর্তন দেখে বনের সকল পশু পাখিরা খুশি হয়।